ভালো লাগছে না, কেন যেন ভালো লাগছে না, মন খারাপ, অনেকটাই মন খারাপ। বুঝতেও পারছি না কেন মন খারাপ। সবই তো ঠিকই আছে, তো খুঁজেও পাচ্ছি না। অবশেষে কিন্তু খুঁজে পেয়েছি কেন মন খারাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছে, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমি কিচেন রুমে আমার যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেখান থেকে শুরু করেছি। অনেক দিন হয় আমার ইনডোর প্ল্যান্টগুলো আপনাদেরকে দেখানো হচ্ছিল না, তাই ভাবলাম আজকে আপনাদেরকে দেখিয়ে দেই। মাশাআল্লাহ, গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এদিকে আমি সকালে নাস্তাও রেডি করে ফেলেছি। কালকে রাতে আমার হাজব্যান্ড বলেছিল সে বিরিয়ানি খাবে, তাই আজ মাটন বিরিয়ানি বানিয়ে ফেলেছি। তো আপনাদের সাথে আর শেয়ার করি নাই কীভাবে বানালাম, হয়তো বা অন্য একদিন শেয়ার করব। আমি জানি আমার প্রিয় আপুরা, আমার আন্টিরা অনেক সুন্দর সুন্দর করে বিরিয়ানি বানাতে পারে, সেই জন্যে আর কষ্ট করে আপনাদেরকে রেসিপি শেয়ার করি নাই। কেউ যদি আমার রেসিপি দেখতে চান তবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, কোনো একদিন ইনশাআল্লাহ শেয়ার করব। আজকে কিন্তু আমি বলি নাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি বা আপনারাও ভালো আছেন। তো আল্লাহ তাআলা যেরকম রাখে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনটাও অনেক খারাপ। যেহেতু আমি ইন্ডিয়ান হলেও আমি কিন্তু বাংলা ভিডিও বানাই, বাংলা ভয়েস দিয়ে কথা বলি। তো যাই হোক, আমার বাংলাদেশের অনেক আপুরাই কিন্তু ভালোবেসে আমার ভিডিও দেখে। 50% আমার বাংলাদেশের আপুরা আমার ভিডিও দেখে, অনেক অনেক ভালোবাসাও দেন। তো বাংলাদেশের আমার আপুরা কিন্তু ভালো নেই, তাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ, যার জন্য আমার মনটাও কিন্তু অনেকটাই খারাপ। আমি কিন্তু আপুদের ভিডিও পাচ্ছি না, কোনো রকম কমেন্ট পাচ্ছি না, কোনো রকম তাদের সাথে সম্পর্ক হচ্ছে না, যার জন্য মনটা অনেক খারাপ। আমার বাংলাদেশের অনেক আপুদের সাথেও কিন্তু সরাসরি কথা হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ হয়, সরাসরি কথাও হয়। তাদের সাথে আমি কোনো মতেই কন্ট্যাক্ট করতে পারছি না। তো যাই হোক, তাদের জন্য কিন্তু মনটা অনেক খারাপ। একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো আমি কিন্তু সকালের নাস্তা কমপ্লিট করে এসে আমি সব রুমগুলো আমি ক্লিন করে ফেলেছি। তো চটজলদি ক্লিন করে ফেলে তারপরে একটু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ভিডিও করে করে ক্লিন করি নাই, যাতে করে খুব তাড়াতাড়ি করতে পারি, যার জন্যে সব কিছু ক্লিন করে নিয়ে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো কেন মন খারাপ হঠাৎ করে কিন্তু ধরতে পেরেছি। অবশ্যই আমার কিছু কাছের মানুষদের কোনো রকমই তাদের সাথে সম্পর্ক হচ্ছে না, যার জন্যই মন খারাপ আমি কিন্তু ধরতে পেরেছি। তো ইদানিং বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খারাপ। ঢাকা ইউনিভার্সিটিতে কোঠা নিয়ে সেখানে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে কিন্তু অনেক ভাইয়াদেরও রক্তপাত হয়েছে। সেই সাথে আবু সাইদ ভাইয়াকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। তো জানি না বিষয়গুলো কতটুকু কেমন, আমি খুব বেশি বুঝি না এবং জানতেও পারি নাই। তো যাই হোক, আমি যতটুকু জানি আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এরকম পরিস্থিতি থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেখ। এছাড়া আমাদের বলার মতো আর কিছুই নেই। তো যাই হোক, আর কি বলবো। তো 2-3 দিন ধরেই বাংলাদেশের কোনো আপুরেই কিন্তু ভিডিও পাচ্ছি না, যার জন্যই মনটা অনেক খারাপ। তারা কেমন পরিস্থিতিতে আছে, কী পরিস্থিতিতে আছে, তো সেটাই বারবার মনে পড়ে। তো দোয়া করি আল্লাহ তাআলা যাতে সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে। সকালে নাস্তা কমপ্লিট করে রুমের কাজগুলো সব কমপ্লিট করে আবারও কিচেন রুমে চলে এসেছি। এখন দুপুরের জন্য রান্না করছি। তো আমি কিন্তু সব কিছু রেডি করে তারপর ক্যামেরা অন করেছি। ডাল বসিয়ে দিয়েছি, সাথে ডালের বড়া বানিয়ে নিচ্ছি। তো সব কিছু রেডি করে তারপর এখন বড়া বানিয়ে নিচ্ছি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকবে আলু ভর্তা।
তো আমার ভিডিওটি যদি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটিতে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কিন্তু সঙ্গেই থাকতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2-3 দিন ধরে কেন যেন মন খারাপ, কেন যেন ভালো লাগছে না। তবে বুঝতে পারছি না কেন মন খারাপ, কেন ভালো লাগছে না। আমার তো সব কিছু ঠিকই আছে। আমি তো তারপরে যখন আমি বুঝতে পারলাম যে যখন আমি ইউটিউবটা অন করি, আমার কোনো প্রিয় আপুদের ভিডিও আপলোড আসছে না। খুব কম সংখ্যক ভিডিও আপলোড আসছে। যেই সংখ্যক আপুরা বাহিরে থাকে, সৌদিতে থাকে, দুবাইতে থাকে, ইউকেতে থাকে, তাদের ভিডিও আপলোড আসছে, কিন্তু কোনো বাংলাদেশি আপুদের ভিডিও আপলোড আসছে না। তারপর আমি বুঝতে পারলাম কিছু বাংলাদেশের নিউজ আসতেছিল। তো নিউজগুলো দেখে বুঝতে পারলাম যে সেখানের পরিস্থিতি এই অবস্থা। তারপর আজ ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগ থেকে ওই আপু আজ ভিডিও আপলোড করেছে। আপু থাকেন সৌদিতে, তো সৌদি থেকে কিন্তু আপু আমার ভিডিও দেখেন, আমিও আপুর ভিডিও দেখি। তো যাই হোক, আপুর ভিডিওতে জানতে পারলাম বাংলাদেশে নাকি নেটওয়ার্ক বন্ধ করা আছে এবং সেখানে কারফিউ দেওয়া হয়েছে, যার জন্যেও কিন্তু কোনো রকম নেটওয়ার্ক নাই। তো সেই কথা শুনে বুঝতে পারলাম সেই জন্যই আমার প্রিয় আপুরা ভিডিও দিতে পারছে না, যার জন্যে আপুদের ভিডিও না পেয়ে আমার কিন্তু মন খারাপ হয়ে গিয়েছিল। আমি কিন্তু বুঝতেই পারি নাই, অবশেষে কিন্তু বুঝতে পারলাম যে কী জন্যে আমার মন খারাপ। এদিকে আমার ডাল রান্না হচ্ছে, বড়াও বানানো হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। এখন আমি ভাতের ভিতরে থেকে আলুগুলো বাহির করে আমি আলুগুলো ভর্তা করে নিচ্ছি। তো দুপুরের রান্নায় আজ এগুলাই ছিল। তো গত 3-4 দিন ধরে কিন্তু প্রচণ্ড গরম। তো এই গরমে আমি যে রান্না করছি, মনে হয় আমি সিদ্ধ হয়ে যাচ্ছি, আমিও মনে হয় রান্না হয়ে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, রান্নার পাশাপাশি এদিকে আমি কিছু কাজ করে নিচ্ছি। একটু যদি অবহেলিত করি, 2-1 দিন যদি এগুলা মুছামুছি না করি কিচেনে, তাহলে দেখা যাবে কিচেনে ইঁদুর, বাদর, তেলাপোকা সেগুলা কিন্তু আমার কিচেনটা দখল করে নিবে। এদিকে দেখবেন একটু খেলা করলেই কিন্তু কামের এলোমেলো অনেকটাই লেগে যায়। এখানে একটু হাতটা 2 দিন কম দিয়েছিলাম, যার জন্য সব কিছু এলোমেলো। তো যাই হোক, রান্নার ফাঁকে কিন্তু এগুলাও করে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে কিচেন রুমে থাকাই যাচ্ছে না ভর দুপুরবেলা। তো যাই হোক, তারপরেও কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আর 2-1 দিন যদি না করি তো কিচেন রুমের যে কী একটা অবস্থা হয়ে যাবে, তো সেটা আর বলার নাই। তো কাজ যদি না করে এইভাবেই পড়ে থাকবে, আর কাজ করলেও তো কোনো রকম নাম নাই। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে সব কিছু মুছে পরিষ্কার করে নিলাম। এখন আমি এগুলো গুছিয়ে রাখছি। তো সকালে বিরিয়ানি খেয়েছিলাম, তো খাওয়ার পর প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ডাইনিংয়ের উপরে শুকাতে দিয়েছিলাম। তো সেগুলো এখন গুছিয়ে রাখছি। আমাদের যেমন বাচ্চা, হাজব্যান্ড এবং পরিবারের অন্য কোনো সদস্যের কারো কোনো কিছু হলে আমাদের কিন্তু ভালো লাগে না, ঠিক সেরকমই আমাদের ইউটিউব জগৎটাও একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। কাকো মুখ দেখে না চেনা থাকলেও কিন্তু এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছে, মনে হয় সবাই অনেক বেশি আপন। তো কারো কিছু হলে কিন্তু এখানে আমাদের ভালো লাগে না। তো দোয়া করি আল্লাহ তাআলা আমার বাংলাদেশি আপুদের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিবেশ আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সুস্থ করে দেখ, সবাইকে বোঝার জন্য তৌফিক দান করে দেখ। তো এছাড়া আর কি বলবো, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি কিচেনে রান্না বান্না কমপ্লিট করে এই যে কিচেনের এই ওয়াল ক্যাবিনেটের অংশটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার কিচেনে আরও অনেক কিছু কাজ আছে, সেগুলোও করে নিব। ইতিমধ্যে কিন্তু মোটামুটি 1টা বেজে গিয়েছে। শ্বশুর আব্বাও এখন চলে আসবে, এসে দুপুরের ভাত খাবে। তো ডাইনিংয়ের উপরে সব খাবারগুলো এখন রেডি করে দিয়ে শ্বশুর আব্বার জন্য ভাত রেডি করে দিয়ে তারপর আমি কিচেন রুম থেকে চলে যাব। তো আমি তারপর কিচেন রুমটা কিন্তু ভালো করে মুছেও নিয়েছিলাম, নিয়ে তারপর আর কি কিচেন রুমের থেকে বেরিয়ে এসেছি। কিছুটা থালা বাসনও ছিল, সেগুলো আমি পরে মেজে নিয়েছি।
করতেছি। তো আজকের ভিডিওটা আমি প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি। তো জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে কেমন লাগবে। যদি ভালো লাগে আপনাদের মহামূল্যবান মতামত আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদেরকে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো আমার ছোট্ট চ্যানেলটা যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন আরও একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।